আজই পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে 12,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছেন তিনি। এদিন রায়গঞ্জের সুভাষগঞ্জ ভিএলসি মোড় থেকে ভিটি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভা পিএসসির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ দলীয় নেতৃত্বরা। আজ রাস্তাশ্রী ও পথশ্রীর শুভ উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে। আর জেলার বিভিন্ন প্রান্তে আজ এই প্রকল্পের রাস্তা উদ্বোধন হবে, যেখানে রায়গঞ্জের সুভাষগঞ্জ ভিএলসি মোড় থেকে ভিটি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হলো আজ। সুভাষগঞ্জ কালীবাড়ি মাঠ এলাকায় সরকারি মঞ্চে উদ্বোধন করা হলো উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু এই পথশ্রী প্রকল্পের রাস্তা। রায়গঞ্জ সুভাষগঞ্জ কালীবাড়ি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার পিএসসির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ জেলা প্রশাসনের আধিকারিকগণ। রাজ্যের উদ্যান পালন বিভাগের মন্ত্রী গোলাম রাব্বানী জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলায় মোট 328 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে। আজকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে আপনার 12,000 কিলোমিটার রাস্তার নির্মাণের জন্য ইনঅগ্রেশন করলেন। সেখানে 4,500 কোটি টাকা থেকে বেশি লাগবে। আর 30,000 আপনার 9,000 স্কিমস, 9,000 রাস্তা হবে। 30,000 গ্রাম ওটাকে টাচ করবে। 30,000 গ্রামের লোক ওটাতে সুযোগ সুবিধা পাবে আর অসুবিধা হবে না। স্যার, উত্তর দিনাজপুরে আমাদের 214টা স্কিম, 328 কিলোমিটার রাস্তা, 100 কোটি টাকা। এটা আমাদের ডিএম সাহেব, আমাদের অল এডিএম সাহেব, সভাধিপতি আমাদের কবিতা বর্মন, আমাদের প্রণন্দিত সাহেব, এসপি সাহেব, সবাই আমরা আছি। আজকে এই রাস্তাটা দিদি আমাদের ওখানে করলেন সিঙ্গুরে, আর আমরা এখানে আজকে রায়গঞ্জে করছি। না, এটা পথশ্রী রাস্তাশ্রী। দিদিকে কেউ এখান থেকে লিখিত হিসাবে দিয়েছিলেন, কমপ্লেন করেছিলেন। দিদি ডাইরেক্টলি আজকে আমাদের সুরক্ষা কাগজের জন্য যে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এই বাড়ি বাড়িতে যেগুলো স্কিম যারা পায়নি তারা 1 তারিখ থেকে দুয়ারে সরকার হবে, 10 তারিখ অবধি, 10 তারিখ থেকে 11 তারিখ থেকে আবার ডেলিভারি স্টার্ট হবে। না, আমরা পুরো রাস্তা 330 কিলোমিটার রাস্তা আমরা ইনোভেশন করছি এখান থেকে করে তারপরে আমরা আজকে সবকটা ব্লকে, সবকটা গ্রাম পঞ্চায়েতে, সবকটা বুথে, সবকটা ওয়ার্ডে আমাদের রাস্তা হচ্ছে। একটা অ্যাক্ট এমজি এনার্জি, ওই অ্যাক্টে কারো টাকা কেউ বন্ধ করতে পারে না। আর এমজি এনার্জির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে, যার ফলে যেগুলো লোক আজকে জব পাচ্ছে না, খাটতে পারছে না, তার জন্য উনি এটা আদেশ দিয়েছেন আমাদের। যদি দুর্নীতি হয়ে থাকতো, সেন্ট্রাল টিম তো এসেছিল। সেন্ট্রাল টিম কার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বিজেপি সরকারের। তারা তো একটা কোনো জায়গায় যদি ডিফল্ট হতো বা ফল্ট হতো, এফআইআর তো করেনি কোনো প্রধানের নামে। দেবশ্রী চৌধুরীকে আমি সম্মান জানাই, যদি উনি করে থাকেন আমি স্যালুট জানাবো ওনাকে। একটা রাস্তা, একটা কাজ যদি সারা উত্তর দিনাজপুরে বলে দেয়, আমি স্যালুট জানাবো। এক নম্বর। 2 নম্বর, আপনারা বলুন তো, এই আপনার এটা বাইপাস যেটা হয়েছে রায়গঞ্জে, দালকোলা যেটা বাইপাস হয়, সার্ভিস রোডটা করেনি। যেদিন গদকারি সাহেব আসবেন সেদিন আমি এখানকার রিজনাল অফিসে ছিল, ডিএম সাহেব ছিল, আমি ধরলাম ওনাকে এটা সার্ভিস রোডটা কেন করেননি। সার্ভিস রোডটা আমার বলার পর হয়েছিল। দেবশ্রী রায় চৌধুরী যার জন্য কোনো জায়গায় যেতে পারছেন না। রাস্তা করলে, ঘাট করলে, কিছু কাজ করলে লোক নিশ্চয়ই বলবে। আজকে আমরা করছি, সবাই আমাদের নামগুলো বলছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা রেখেছে, 1,15,000 কোটি টাকার লঞ্চনা করার সত্ত্বেও আজকে 12,000 কিলোমিটার যে রাস্তার নির্মাণ হয়, ইনোভেশন হয়, এর থেকে বড় ব্যাপার হয় না। এই টাকাটা বন্ধ করেছে, এই টাকা বিজেপির টাকা না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা না, এটা টাকা রাজ্য সরকারের। আমাদের এখান থেকে জিএসটির টাকা, এখান থেকে ট্যাক্স কালেকশন করে নিয়ে যাচ্ছে, ওই টাকাটা আমাদেরকে দিচ্ছে না, যার জন্য আমাদের কালকে আমাদের মাননীয় মমতা ধর্নাতে বলবে টাকার জন্য। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গুরুত্ব অনুসারে এই রাস্তা নির্মাণের কাজ আজ থেকেই শুরু হলো। এদিকে এলাকায় নতুন রাস্তা নির্মাণের প্রকল্প পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা পেয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খুব ভালো, দীর্ঘদিনের এলাকার লোকের প্রচুর অসুবিধা হচ্ছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকাবাসী উপকৃত হবে। এই উদ্যোগকে কাকে ধন্যবাদ জানাবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারকে, জেলা প্রশাসন তথা আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। অবস্থা তো দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে আমরা এলাকাবাসী মিলে আন্দোলন করেছি, বারবার সবার কাছে দাবি জানিয়েছি। তো তারপরেও না হওয়ার পরে আমরা আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণ মহাশয়কে বলেছিলাম। তো উনি ভোটের আগে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কথা দিয়েছিলেন উনি এই রাস্তা করে দেবেন। তো উনি আমাদের এলাকাবাসীর কথা রেখেছেন, এর জন্য আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষ যাতায়াত করে কি সকলে কে যাতায়াত? আমাদের এই এলাকার উপর দিয়ে প্রচুর, এখানে মোটামুটি 8-10টা গ্রাম নির্ভর, তাছাড়াও অনেক দূর থেকে আমাদের বিহার লাগোয়া, সেখান থেকেও আমাদের অনেক লোকজন, এই ছাত্রছাত্রীও প্রচুর আছে। এখানে অলরেডি খুব অসুবিধা হতো, বিশেষ করে প্রসূতি মহিলাদের জন্য, যারা দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছিল এবং সামান্য অ্যাম্বুলেন্সটা পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। খুব এই রাস্তা হলে এলাকাবাসী সমেত, ছাত্রছাত্রী সমেত সবাই প্রত্যেকে খুবই উপকৃত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের আজকে সিঙ্গুরে উদ্বোধন হলো 12,000 কিলোমিটার রাস্তা, তারই অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলার এই রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ সুভাষগঞ্জ ভিএলসি মোড় থেকে ভিটি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার পথশ্রীর উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক এবং ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী এবং ছিলেন অন্যান্য আধিকারিকরা। যেখানে উত্তর দিনাজপুর জেলা শাসক এবং মন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলায় 328 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের মাধ্যমে শুরু হবে এবং আজ থেকে তার শুভ সূচনা হলো এবং আগামী 3 মাসের মধ্যেই এই সমস্ত রাস্তা সম্পূর্ণ হবে। রায়গঞ্জ থেকে গৌতম পাল, ট্রাইব টিভি।